আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকের একটি হোটেলে একদিকে যেরকম দলের সাংসদ বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, অন্যদিকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতার বুথ সদস্যদের সঙ্গে আজকে বৈঠক করেছেন এবং সেখান থেকে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে 26-এ এবার বিজেপির সরকার ক্ষমতায় আসবে। গতকালও তিনি বলেছিলেন যে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি এবং তার জন্য দলের বিধায়ক থেকে বুথ স্তরের কর্মীদের ঠিক কি কি কাজ করতে হবে একদম হোম টাস্ক রেডি করে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের প্রোগ্রাম সফল হয়েছে, আমরা একদম উজ্জীবিত, আমরা একদম সবাই একসাথে আছি, আমরা লেগে পড়ি। এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার। এখন বিজেপির কার কার সঙ্গে কবে কার ঝগড়া হবে আর কার কার সঙ্গে কবে কে বৈঠকে বসবেন সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। এই বিজেপি বাংলার মানুষকে বকেয়া টাকা দেয় না, বাংলা ভাষাকে অপমান করে, মনীষীদের নামটুকু উচ্চারণ করতে পারে না এবং বাংলা ভাষা বললে অন্য রাজ্যে হ্যারাস করে, পিটিয়ে মেরে ফেলে, বাংলাদেশে পাঠিয়ে দেয়। এবার এদের নিজেদের মধ্যে ঝগড়া ছিল, দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন সুকান্ত মজুমদাররা, নিজেদের মধ্যে ঝগড়া ছিল। এই ঝগড়া ছিল, এই ঝগড়া আছে, এই ঝগড়া ভবিষ্যতেও থাকবে। এখন কোথাকার কোন মাস্টারমশাই এসে 4টে দুষ্টু ছেলেকে একসঙ্গে বসিয়েছে, তো তার মানে এই নয় যে এরা 4 জন হঠাৎ ভালো হয়ে গেল। কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্যের সব কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রার্থী। আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার শপথ নিচ্ছে। তৃণমূলকে হারাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সায়েন্স সিটিতে কলকাতার বুথ সদস্যদের বৈঠকে বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে, হারাতে হবে এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। 26-এ পরিবর্তন হবে, অমিত শাহর বার্তার পর ফের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বলেছেন জয়প্রকাশ মজুমদার, রাখবো আপনাদের সঙ্গে। কতটা অমিত শাহের এই বৈঠক, সেই বৈঠকের আগে আপনারা কতটা উজ্জীবিত? সকলেই উজ্জীবিত। আমরা জিতবো, 26-এ পরিবর্তন হবে, আসল পরিবর্তন। এইসব দাবি অনেক দিন ধরেই চলছে। এসব ফাঁকা আওয়াজ শুনে আর কত আমরা বলবো? এগুলো ফাঁকা আওয়াজ আর হতাশার বহিঃপ্রকাশ, এটাও বলতে পারেন। কিভাবে বলবেন? কারণ আমরা আসবো, আমরা আসবো, আমরা জিতবো, আমরা জিতবো, আর প্রত্যেকবার হেরে বসে থাকছে। সুতরাং এইসব কথার কোনো গুরুত্ব নেই। পরপর বৈঠক, কর্মী সম্মেলন সেরে ঠনঠনিয়া কালীবাড়িতে গেলেন অমিত শাহ। পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সারাদিন ধরে একের পর এক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হোম টাস্ক বেঁধে দিয়েছেন, আগামী 2 মাস একেবারে লড়তে হবে বলে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দিল্লি ফিরে যাওয়ার আগে ঠনঠনিয়া কালীবাড়িতে গেলেন অমিত শাহ। হ্যালো 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 হ্যালো, হাটিয়ে হাটিয়ে ক্যামেরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।